একদিন বনে শেয়াল ঘুরতে ঘুরতে দেখলো এক রাখাল গাছের নিচে এক হাঁড়ি মধু রেখে গেছে। শেয়াল চোখ চকচক করে উঠল, এত মিষ্টি মধু একা খেলে বাঘ তো আমাকে ছাড়বে না, চলো ওকে নিয়ে যাই। সে দৌড়ে বাঘের কাছে গেল। বাঘ ভাই শোনেন, আমি এক হাঁড়ি মধু নিয়ে এসেছি, চলুন আমরা দুইজনে মিলে মিলে খাবো। বাঘ তো খুশিতে লাফিয়ে উঠল। চল চল শিয়াল, তাড়াতাড়ি দেখা, কতদিন ধরে মধু খাই না। হাঁড়ি বাঘের সামনে আনা হলো। বাঘ বলল, তাহলে আগে কে খাবে? শিয়াল চালাকি করে বলল, বাঘ ভাই আপনি বড়, তাই আপনি আগে খাবেন, কিন্তু একবারই খাবেন, তারপর আমার পালা। বাঘ এক চুমুকে মজা মেরে তার হাড়ির সবগুলোই খেয়ে ফেলার প্ল্যান করলো। কিন্তু শেয়াল সে মনে মনে ভাবলো, মধু তো আর এত বেশি খাওয়া যায় না। শেয়াল বলল, এবার আমার পালা। সে ছোট ছোট করে খেতে লাগলো, কিন্তু বুদ্ধি করে হাড়ির তলা চেটে নিল। শেষমেশ হাড়ি প্রায় ফাঁকা। বাঘ তখন আবার খেতে গেলে তখন শুধু মধুর গন্ধ বাকি ছিল। সে গর্জে উঠল। ওই শিয়াল, সব মধু কোথায় গেল? শিয়াল হেসে বলল, বাঘ ভাই আপনি তো বড়, তাই আপনার জন্য গন্ধটুকু রাখলাম, আর প্রথম তো আপনি খেয়েছেন। বাঘ দাঁত ঘষতে ঘষতে বলল, এবার আমি তোকে খাবো, তুই আমার সব মধু খেয়ে ফেলেছিস। শেয়াল কিছুটা বুদ্ধি করার জন্য চুপ করে রইল। বাঘ এই সুযোগে বলল, দেখ, তুই কিন্তু পালাবার কোনো চেষ্টা করিসনি। তুই জানিসই তো, আমার সাথে দৌড় প্রতিযোগিতায় কেউই পারে না। শিয়াল হুট করে তার মাথার মধ্যে একটি বুদ্ধি চলে আসলো। শিয়াল বলল, কাক ভাই আপনাকে তো বলাই হয়নি, এই গ্রামের মধ্যে একজন আছে যে নাকি বাঘের সাথে লড়ে। সে বলে তার শক্তি নাকি বাঘ থেকেও বেশি। বাঘ কিছুটা সন্দেহে পড়ে গেল, আর নিজের শক্তিকে প্রমাণ করার জন্য সে শিয়ালকে বলল, তাহলে আমাকে তার কাছে নিয়ে চল, আমি তাকে দেখে নেব সে কত বড় বাহাদুর। শিয়াল এবার হেসে বলল, বাঘ ভাই তারা তো মানুষ, গেলে তো আপনাকে আটকে রাখবে। আমার সামনে শত মানুষও কিছু না, আর এই গ্রামের মধ্যে তো কয়েকটা মানুষই আছে মাত্র। চল চল, আমাকে নিয়ে চল। শিয়াল বুদ্ধি করে বাঘকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে শিকারীরা ফাঁদ পেতে রাখে। আর বাঘকে শিয়াল বলল, বাঘ ভাই ওই যে দেখুন, সামনে একটি জায়গা আছে, ওইখানেই তাদের প্রতিযোগিতা হয়, আপনি ওইখানে দাঁড়ান, আর আমি দেখছি তাকে পাঠানো যায় কিনা। বোকা বাঘ তার কথা মতো সামনে পা বাড়াতেই হুট করে সে শিকারীর ফাঁদে পড়ে গেল এবং হাউমাউ করে চিৎকার করতে শুরু করলো। আর এইদিকে শেয়াল সে মুচকি হেসে বলল, বোকা বাঘ কথাকার, আমাকে খেতে চেয়েছিল, যা এখন শিকারীর ফাঁদে আটকে থাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি এরকম গল্প আপনাদের পছন্দের হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কালেকশনে যদি স্পেশাল কোনো গল্প থাকে তাও আমাদের কমেন্টের মধ্যে শেয়ার করতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে তা শেয়ার করার চেষ্টা করব। গুড বাই।